আজকে দেখব রামসার সাইট কি। রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন এমন কিছু জলাভূমি যা 1971 সালের রামসার কনভেনশন অনুযায়ী সংরক্ষিত এবং চিহ্নিত করা হয়েছে। ইরানের রামসার শহরে 1971 সালের 2 ফেব্রুয়ারি জলাভূমি সংরক্ষণের জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তাই এর নাম দেওয়া হয়েছে কি রামসার কনভেনশন। এর মূল উদ্দেশ্যগুলি হলো বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোর বাস্তুতন্ত্র ইকোসিস্টেম রক্ষা করা এবং সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা। এরপরে দেখি পশ্চিমবঙ্গ এবং ভারতের প্রধান রামসার সাইটগুলি কি কি। পশ্চিমবঙ্গে রামসার সাইট দুটি আছে, তার মধ্যে একটি হলো সুন্দরবন জলাভূমি, সুন্দরবন ওয়েটল্যান্ড। 2019 সালে এটি রামসার সাইটের স্বীকৃতি পায়। এটি ভারতের বৃহত্তম রামসার সাইট। এটি ইম্পর্টেন্ট, এটি ভারতের বৃহত্তম রামসার সাইট। এখানকার ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে কি কি পাওয়া যায়, ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল জীববৈচিত্র্য বিশ্ববিখ্যাত। এরপরে পশ্চিমবঙ্গে আরেকটি ওয়েটল্যান্ড হলো পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এটা 2002 সালে স্বীকৃতি পায়। এটি কলকাতার নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করার পাশাপাশি মাছ চাষ এবং কৃষিকাজের জন্য একটি অনন্য বাস্তুতন্ত্র উদাহরণ। এই জলাভূমিগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পৃথিবীর ফুসফুস বা পৃথিবীর বৃক্ক, কিডনি বলা হয়। কারণ এগুলো জল পরিশোধন করতে এবং বন্যার প্রকোপ কমাতে সাহায্য করে। আমরা জানি প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বা 2nd ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। এটা এমসিকিউতে আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এরপরে পশ্চিমবঙ্গের আরও কিছু কিছু ওয়েটল্যান্ড আছে, সেগুলো একটু দেখি। তো ভারতের প্রথম রামসার সাইট চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যায় আছে, এবং কেওলাদেও ভারতীয় জাতীয় উদ্যান, এটা রাজস্থানে আছে। এরপর আছে কি সুন্দরবন জলাভূমি, এটা তো দেখলাম। এরপর ভারতের ক্ষুদ্রতম একটা রামসার সাইট আছে হিমাচল প্রদেশে, এর নাম রেণুকা জলাভূমি।